এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে তো দীর্ঘ টানাপোড়েন চলছে শর্মিষ্ঠা, এবং গতকাল অর্থাৎ সোমবার হাইকোর্টের একটা ঐতিহাসিক রায় বলা চলে। তার কারণ এত মানুষের চাকরি চলে গেল এবং 25,753 জন, প্রায় 26,000 মানুষ এই মুহূর্তে চাকরি হারা। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এই সমস্ত বিষয়টা নিয়ে আমরা অবশ্যই আলোচনায় আসবো। যখন এতগুলো মানুষের চাকরি গেছে, শুধু তাই নয়, চাকরি বিক্রির অভিযোগে এই মুহূর্তে জেলে রয়েছেন কে? বাগদার চন্দন মণ্ডল। একাধিক অর্থের বিনিময়ে বহু লোককে চাকরি পাইয়ে দেওয়ার যে অভিযোগ তার বিরুদ্ধে ছিল, এবং ভোটের আবহে গতকাল আমরা দেখলাম রাজ্যের ধাক্কা সমস্ত নিয়োগ, অর্থাৎ 2016 গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে গতকাল কলকাতা হাইকোর্ট। 25,753 জনের নিয়োগ বাতিল। বয়রা এলাকায় অর্থের বিনিময়ে বহু লোক চাকরি পেয়েছিল। কেন বলছি কথা? কারণ একসঙ্গে গতকাল যে হারে চাকরি গিয়েছে, অনেকের চাকরি গিয়েছে, গ্রাম জুড়ে প্রত্যেকটি এলাকায় এখন যেন একটা নিস্তব্ধতা কাজ করছে, এবং একসঙ্গে অনেকের চাকরি যাওয়ায় গ্রামে গ্রামে নিস্তব্ধতা। আর এই চাকরি বিক্রির অভিযোগেই জেলে রয়েছে এখন বাগদার সেই চন্দন মণ্ডল। চন্দন মণ্ডলের নামটা হয়তো আপনাদের মনে রয়েছে ইতিমধ্যেই, যার সঙ্গে আগেই পরিচয় হয়েছে, এবং চাকরির এই সাদা কালো যে চ্যাপ্টার, যে পাতা এই মুহূর্তে উল্টাতে হচ্ছে, খুব স্বাভাবিকভাবে যার যে একটা কালো অধ্যায় এই মুহূর্তে সামনে আসছে, সেটাই যেন অনেক বেশি যন্ত্রণাদায়ক। 25,753 জন, এদের মধ্যে সঠিক মানুষ নেই। অবশ্যই রয়েছে চন্দনবাবুর বাড়িতে হাট বসতো, সারা রাজ্য থেকে লোক আসতো, চাকরি বিক্রি হতো। 14 লক্ষ এরকমই চাকরি, কোয়ালিটি অনুযায়ী টাকা লাগতো। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে লোক আসতেন, প্রতিক্রিয়া দিচ্ছেন এলাকার মানুষ। ভয়ঙ্কর সব অভিজ্ঞতাগুলো উঠে আসছে, শোনাবো। 25,753 জন, এর মধ্যে কি মানে সঠিক মানুষ নেই? 100% আছে, এর মধ্যে আছে। সেই লিস্টটাই এই ক্রিমিনাল সরকার, এই মানে নিকৃষ্ট জাতির সরকার যেটা যদি থাকে সরকার, সেটাকে কোর্টের রায়তে কোর্ট বারবার বলেছিল যে এটাকে আলাদা করে দিন, আলাদা করে দিন। চন্দন বাবুর বাড়িতে নাকি হাট বসতো? হ্যাঁ, হাট বসতো তো। সারা রাজ্য থেকে লোক আসতো, বিভিন্ন জায়গা থেকে আসতো, সেই সমস্ত জায়গা থেকে চাকরি বিক্রি হতো। এই যে আজ এই যে শ্মশানের পরিবেশ সৃষ্টি হলো, এর দায়ভারটা কে নেবে? সরকার নেবে, সরকারের নিতে হবে। সর্বশান্ত হয়ে গেছে মানুষ। 14 লাখ একেবারে বিস্ফোরক অভিযোগ শর্মিষ্ঠা। তার কারণ টাকার বিনিময়ে চাকরি, এই অভিযোগ তো প্রথম নয়, তবে একটা গ্রামের এতজন টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, সেটা একটা যথেষ্ট চাঞ্চল্যকর অভিযোগ। অন্যদিকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় চক্রবর্তী রয়েছে, জ্যোতির্ময়ের কাছে একবার যাওয়ার চেষ্টা করবো শর্মিষ্ঠা, অবশ্যই। তার কারণ জ্যোতির্ময়, প্রথমেই যে বিষয়টা নিয়ে জানতে চাইবো, এই যে এত মানুষ চাকরি পেয়েছে, তাও আবার টাকার বিনিময়ে, সেই অভিযোগ তো আমরা বরাবর শুনে আসছি, তবে বাগদার এই ঘটনা, সেখানে একটা গ্রামের এতজন টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, এই ভোটের মরশুমে দাঁড়িয়ে এরকম একটা অভিযোগ প্রকাশ্যে আসছে, কি বলবে এই বিষয়ে? দেখো, বাগদার চন্দন মণ্ডল, অর্থাৎ বাগদার মামা ভাগ্নে গ্রামের চন্দন মণ্ডল কিন্তু একটি বিখ্যাত নাম। প্রথমেই বাগদার প্রাক্তন বিধায়ক উপেন বিশ্বাস, তিনি রঞ্জন বলে উল্লেখ করেছিলেন, এবং চন্দনের ফোঁটা। আর স্থানীয় বাসিন্দারা অতীতে এবং বিভিন্ন রাজনৈতিক দল অতীতে অভিযোগ করেছিল যে এই চন্দনের বাড়িতে মানুষজন এসে ভিড় করে শুধুমাত্র চাকরির জন্য, এবং অভিযোগ যে অর্থের বিনিময়ে তিনি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। আর গতকালের তালিকা বেরোনোর পরে আমরা গ্রামে গিয়ে যেটা দেখতে পেলাম, স্থানীয়রা যেটা জানিয়েছেন, স্থানীয়রা যেটা দাবি করেছেন, যে ওই গ্রাম এবং আশেপাশে প্রায় 30 থেকে 35 জনের চাকরি বাতিল হয়েছে। তাদের মধ্যে চন্দন মণ্ডলের আত্মীয় থেকে আরম্ভ করে তৃণমূল নেতার মেয়ে থেকে আরম্ভ করে সিপিএম প্রাক্তন প্রধানের ছেলে পর্যন্ত সকলেই সেই তালিকায় রয়েছে। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ছেলেরা, প্রভাবশালী লোকের, এবং অভিযোগ, এবং এলাকার মানুষ যেটা জানিয়েছে যে ওই এলাকায় বহু মানুষ আছে যারা বাড়ি বিক্রি করে টাকা দিয়ে চন্দনবাবুর হাতে দিয়েছিল, তার বিনিময়ে চাকরি হয়েছে। আবার অনেকে টাকা দিয়ে বসে আছে, সেই টাকার বিনিময়ে চাকরি পায়নি, টাকা ফেরত নিতে চাইতে পারছে না, চন্দন মণ্ডল জেলে রয়েছে। অর্থাৎ গ্রামের মধ্যে কিন্তু একটা থমথমে পরিবেশ, আতঙ্কে বা বলতে পারি যে ক্ষোভ, দুঃখ, হতাশা সমস্ত কিছু মিলেমিশে একাকার। অনেকের বাড়িতে রান্না বন্ধ হয়ে গেছে। আমরা এমন ব্যক্তির সঙ্গে কথা বলেছি বাগদায় সলতদারিতে, যে দাবি করছে যে সে সত্যিকারের চাকরি পেয়েছে এবং সে পরীক্ষা দেয়, অথচ এই তালিকায়
তার যেহেতু সে 2016 ব্যাচ, তার নামটাও বাদ গেছে। তার পরিবারের দাবি প্রশাসনের কাছে যে তাদের কেন, কোর্টের কাছে দাবি তাদের কেন নামটা বাদ গেল, কারণ তারা প্রকৃত চাকরি পেয়েছে, তারা অতীতে একেবারে তার ধন্যবাদ জানাবো। পরবর্তীতে অবশ্যই আমরা বাগদার ছবিটা তুলে ধরার